আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন হবে বলে জানান আইন উপদেষ্টা। জানাবো, র্যাব পুলিশের পোশাক পরিবর্তন এক বিশাল অপচয়। অন্যদিকে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার জন্য বাংলাদেশ প্রস্তুত কিনা ভাবতে হবে, জানান এবি পার্টি। সর্বশেষ রয়েছে, ছাত্র শিবির এখন ছাত্র সমাজের সবচেয়ে আপন জন, জানান ডাক্তার শফিকুর রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন হবে, জানান আইন উপদেষ্টা। দুদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকার পরও ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে ওই চুক্তির লঙ্ঘন হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেছেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এরই মধ্যে এ বিষয়ে রেড অ্যালার্ট জারি হয়েছে। গতকাল মঙ্গলবার 21শে জানুয়ারি সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, আমরা প্রত্যর্পণের জন্য চিঠি লিখেছি। এরপর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তবে এটা বাংলাদেশের সঙ্গে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে পদক্ষেপ নেব, সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। শেখ হাসিনার বিরুদ্ধে এরই মধ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি। আরও কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষ চিন্তা করে আমরা করব। তিনি বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকার সব ধরনের চেষ্টা অব্যাহত রাখবে, প্রয়োজনে আন্তর্জাতিক সহায়তা নেবে। মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু হয়েছে। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এবারে জানাবো, র্যাব পুলিশের পোশাক পরিবর্তন এক বিশাল অপচয়। র্যাব পুলিশ ও আনসারের পোশাক পরিবর্তন এক বিশাল অপচয়, যা রাষ্ট্র ও জনগণের তহবিল তসরুপের পর্যায়ে পড়ে। কোনো সরকার মানবিক গণতান্ত্রিক না হলে পোশাক পরিবর্তনে পুলিশ বাহিনীর চরিত্র পরিবর্তন হয় না। সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। বিবৃতিতে ইমাম হায়াত আরও বলেন, কোনো বাহিনীর পোশাকের রং বা ডিজাইন এসব দেশ ও জনগণের বা বাহিনীর কোনো সমস্যাও নয়, সমাধানও নয়। এসব অকাজ কুকাজ মানুষের দৃষ্টি আসলে সংকট থেকে ভিন্ন দিকে আড়াল করে চক্রান্ত মাত্র। এছাড়া পাকিস্তানি বিভিন্ন বাহিনীর সঙ্গে সামঞ্জস্য করে দেশকে রাজাকারে করণের ঘৃণ আলামত ও গোলামির আলামত বহন করে। নিছক চৌকিদারি দারোয়ান টাইপের পোশাকে তাদের হেয় করা হয়েছে এবং যা অপমানজনক। তিনি আরও বলেন, পোশাক পরিবর্তন করলেই কোনো বাহিনী সৎ, দক্ষ বা উন্নত হয় না। পোশাক পরিবর্তন করলেই চরিত্র পরিবর্তন হয় না। পুলিশ বাহিনীর কাজ ও চরিত্র নির্ভর করে ক্ষমতাসীন গোষ্ঠীর চরিত্রের ওপর। পুলিশকে এখনও কেবল ক্ষমতাসীনদের অসৎ স্বার্থে ব্যবহার করা হয়। তিনি আরও বলেন, বর্তমান ক্ষমতাসীনদের প্রতিহিংসার রাজনীতি এবং অযোগ্যতা ও চরম দায়িত্বহীনতার কারণে দেশে শত শত কলকারখানা বন্ধ হয়েছে। কয়েক লাখ কর্মজীবীর ঘর ও পরিবার ধ্বংসের মধ্যে পড়েছে। শুধু গাজীপুরেই 50,000 গার্মেন্টস কর্মী ও আরও লক্ষাধিক বিভিন্ন শিল্পী কারখানা কর্মী চাকুরিচ্যুত হয়ে সীমাহীন সংকটে পড়েছে। এই সরকারের কারণে হাজার হাজার বিপন্ন গার্মেন্টস কর্মী উপবাসে পতিতাবৃত্তিতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার জন্য বাংলাদেশ প্রস্তুত কিনা ভাবতে হবে, জানান এবি পার্টি। আমার বাংলাদেশ পার্টি বলেছেন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার জন্য বাংলাদেশ এখনও প্রস্তুত কিনা তা ভাবতে হবে। কারণ উন্নত রাষ্ট্রগুলোতেও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে গুরুত্বপূর্ণ আইন পাশ করতে দীর্ঘ জটিলতায় পড়তে হয়। দলটি জানিয়েছেন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা না করে এক কক্ষ বিশিষ্ট আইনসভায় নারীদের সংরক্ষিত 50 আসনের পাশাপাশি আরও 50টি সংরক্ষিত আসন রেখে তা পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও বিভিন্ন পেশাজীবীর জন্য উন্মুক্ত রাখার প্রস্তাব করেছেন তারা। নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনে এবি পার্টির মূল্যায়ন জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির নেতারা এসব কথা বলেন। আজ মঙ্গলবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ পুনর্গঠন বা রাষ্ট্র সংস্কারের যে জনদাবি ছিল তাকে সামনে রেখে সরকার বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছেন। অতীতে সরকার যত কমিশন গঠন করেছিল তার প্রতিবেদন কখনো জনগণের সামনে আসেনি। এই প্রথম সরকার গঠিত সংস্কার কমিশনের প্রতিবেদন জনগণের সামনে উপস্থাপিত হওয়ায় সংস্কার কমিশন ও সরকারকে ধন্যবাদ। সংবিধানের মূলনীতিতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের আলোকে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারকে যুক্ত করায় কমিশনকে ধন্যবাদ জানিয়ে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক সানি আব্দুল্লাহ বলেন, এটি আমাদের সুপারিশ ছিল। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ দেখলেই মনে হয় জনগণ মানেই প্রজা, যার ফলে শাসকেরা রাজা বনে যেতেন। তাই আমরা এটা সংশোধন করতে জনগণতন্ত্র করার মতো দিয়েছিলাম। এটা সংস্কার কমিশন গ্রহণ করেছেন। এ সময় পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, পোশাক কোনো গুরুত্বপূর্ণ বিষয় বা দিক নয়। বাহিনীগুলোর আচরণ, সার্ভিস এবং দেশের প্রতি কর্তব্য পরায়ণতার মাধ্যমে মৌলিক পরিবর্তন আনতে হবে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, কেউ কেউ প্রশ্ন করেন এই সরকার ম্যান্ডেট কি? আমরা সুস্পষ্ট বলতে চাই, গণ অভ্যুত্থান নিয়েই একটি স্বতন্ত্র ম্যান্ডেট। জনগণ একটি অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার গঠন করেছে, যার ফলে এটি জনগণের সরকার। সংবাদ সম্মেলনে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর আব্দুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান লে কর্নেল দিদারুল আলম, লে কর্নেল হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। সর্বশেষ জানাবো, ছাত্র শিবির এখন ছাত্র সমাজের সবচেয়ে আপনজন জানান ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, পরবর্তীত পরিস্থিতিতে সব প্রতিকূলতা অতিক্রম করে ছাত্র শিবির এখন ছাত্র সমাজের কাছে সবচেয়ে আপন সংগঠন। মঙ্গলবার বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত শাখা দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জামাতের আমির। তিনি বলেন, বিগত 15.5 বছর ধরে ছাত্র শিবিরকে ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ দেওয়া হয়নি। এমনকি মাদ্রাসাগুলোতেও তাদের স্বনামে দাওয়াত দেওয়ার পথ রুদ্ধ করা হয়েছিল। ছাত্র সমাজ থেকে দূরে রাখতে ছাত্র শিবিরের নামে নানান রকম মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে দিয়ে তাদের নেগেটিভ চরিত্রের সংগঠন হিসেবে উপস্থাপন করার অপচেষ্টা করা হয়েছে। মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা বাসা থেকে তাদের ধরে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা মনে করেছিল শিবিরকে তারা নিশ্চিহ্ন করে দিয়েছে, শিবিরের নাম নিশানা মুছে ফেলে দিয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, পরবর্তীতে পরিস্থিতিতে সব প্রতিকূলতা অতিক্রম করে ছাত্র শিবির এখন ছাত্র সমাজের কাছে সবচেয়ে আপনজন, আপন সংগঠন। সাধারণ ছাত্র সমাজ শিবিরকে সভ্য, ভদ্র এবং মেধাবী ছাত্রদের ঠিকানা হিসেবে দেখে। ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের সঞ্চালনায় ও কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে সারা দেশে শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়। 20 জানুয়ারি সোমবার রাজধানীর শহীদ আব্দুল মালেক মিলনায়তনে সকাল 8টায় দারসুল কোরআনের মাধ্যমিক কর্মশালা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক দপ্তর সম্পাদক আলমগীর মোহাম্মদ ইউসুফ। সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, আমরা ছাত্র শিবির নামক বাগানের মালি। আমাদের সামনে শহীদের রক্তের উত্তরাধিকার ও বিপুল দায়িত্ব রয়েছে। সেই পথ ফুল বিছানো নয়, বরং এটি কণ্টাকীর্ণ। সংগঠনের প্রতিটি দায়িত্বশীলদের উচিত এই দায়িত্বকে আমানত হিসেবে বিবেচনা করা। তিনি সূরা আজহাবের 72 নম্বর আয়াত উল্লেখ করে বলেন, আল্লাহ তাআলা আকাশ, পৃথিবী ও পর্বতসমূহের কাছে আমানত পেশ করেছিলেন, কিন্তু তারা বহন করতে অপারগ হয়, অথচ মানুষ তা বহন করেছে। তিনি আরও বলেন, আমাদের প্রত্যেকটি কাজ ইসলামের নির্দেশনার আলোকে পরিচালিত হতে হবে। দায়িত্বশীল হিসেবে আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ, স্নেহশীলতা ও করুণার গুণাবলী অর্জন করা, সহজ সরল জীবনে অভ্যস্ত হওয়া এবং অহংকার থেকে মুক্ত থাকা একজন দায়িত্বশীলের প্রধান বৈশিষ্ট্য হওয়া উচিত।